কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি। কিয়ামত দিবসের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, সেখানে আমরা দেখলাম যে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে যেই পরিবর্তনটা আসবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা জিনিস উল্লেখ করেছেন। একটা হচ্ছে আকাশের অবস্থা কী হবে এবং জমিনের মধ্যে পাহাড়ের অবস্থা কী হবে, এবং এই ২ টা জিনিসই আমাদের চোখে খুবই প্রমিনেন্ট এবং আমরা সবসময় এই ২ টা জিনিস দেখতে পাচ্ছি এবং এই ২ টা জিনিস না চিনার, না জানার কোনো কারণ মানুষের নাই। এবং সেই ২ টা জিনিসের পরিবর্তনটা কীরকম হবে, কত ভয়ঙ্কর হবে, কঠিন হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং তারপরে তিনি হাশরের ময়দানে চলে এসেছেন যে কিয়ামতের দিবসে বিচার যখন হবে, তখন মানুষের কী অবস্থাটা হবে, যে মানুষ সেই সময় বিচারের সম্মুখীন হয়ে যখন অপেক্ষা করবে, সেই অপেক্ষার সময়টা এত দীর্ঘ হবে যে মানুষ সেই কখন বিচার আসবে সেটার জন্যই তারা অস্থির হয়ে যাবে। এবং সেই বিচার যখন সংগঠিত হবে এবং সেই কঠিন সময়ে মানুষ নিজেকে ছাড়া অন্য কোনো কিছুকে নিয়েই চিন্তা করবে না। সেদিন তার আপনজন, প্রিয়জন যারা রয়েছে, যাদের জন্য এই দুনিয়ার বুকে সে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, ইভেন তার দিনকে স্যাক্রিফাইস করতেও কুণ্ঠাবোধ করে নাই, সেই ভালোবাসা সেদিন তাদের কোনো কাজে লাগবে না। সেদিন দেখা যাবে যে সে তার আপনজনদের কাছ থেকে দূরে সরে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উদাহরণ দিয়েছেন যে এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না। এখানে বলেছেন যে তারা যদিও একজন আরেকজনকে দেখতে পাবে, কিন্তু তারপরেও দেখা যাবে যে তারা একজন আরেকজন সম্পর্কে বেখবর হয়ে যাবে, অথচ এই বন্ধুত্বের জন্য এই দুনিয়াতে হয়তোবা এমন অনেক কাজ করেছে যেগুলো করা তার উচিত হয় নাই। সেদিন সে তার সন্তানের কথা ভুলে যাবে, এবং সন্তানের কথা আমরা জানি যে মা বাবার ভালোবাসা সন্তানের জন্য কীরকম, এবং সেই সন্তানকে, যেই সন্তানের জন্য এই দুনিয়ার বুকে এমন কিছু নয় যেটা সে করতে কুণ্ঠাবোধ করে না, ইভেন নিজের জীবন পর্যন্ত দিতে যখন রেডি থাকে বাবা মা, সেই বাবা মা সেই কঠিনতম সময়ে সন্তানের কথা ভুলে যাবে। সে একজন হাজব্যান্ড তার ওয়াইফের কথা, অথবা ওয়াইফ তার হাজব্যান্ডের কথা ভুলে যাবে, ভাই বোনের কথা, বোন তার ভাইয়ের কথা ভুলে যাবে, তার নিকট আত্মীয় অথবা যেই গোত্র বা বংশের জন্য সে গর্বিত ছিল এবং বংশের জন্যই, বংশের কালচার ফলো করার জন্য সে দেখা যায় যে দিনের বিরোধী অনেক কাজ করেছে, সেই নিকটতম আত্মীয় বা বংশের লোকজন পর্যন্ত তাকে ছেড়ে যাবে, এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু দিয়েও সে তখন নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, কিন্তু সেদিন আসলে রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক এই মুহূর্তে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের বর্ণনায় চলে গিয়েছেন, যে জাহান্নামের ভয় তারা পেয়েছে, যে জাহান্নামের যে শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলে দিয়েছেন। দুনিয়াতে থাকতে যারা এটাকে ওভারলুক করেছে, যারা এটার প্রতি খেয়াল করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তারা প্রত্যক্ষ করবে সে আগুনকে, সে আগুনটা কেমন হবে। আমরা এখন দেখছি পরবর্তী স্টেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে এসেছেন, এবং সেটা হচ্ছে যখন তারা জাহান্নামকে দেখতে পাবে। এবং এখানে বলা হচ্ছে যে সে কঠিন বিপদের দিনে মানুষ এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এবং সে তখন নিজেকে সমস্ত কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করতে চাইবে, এবং যখন সে রক্ষা করতে পারবে না নিজেকে, তখন নিজেই নিজেকে জাহান্নামের দিকে ছুড়ে দিবে, এবং সেই জাহান্নামের বর্ণনাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কাল্লা, কাল্লা মানে হচ্ছে নো ওয়ে অ্যাট অল, যে কখনোই না, এখানে আর কোনো অপশন নেই। সো এখানে শুধু লা যদি বলতো, লা মানে হচ্ছে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু না বলেন নাই, বলেছেন কাল্লা। কাল্লা মানে হচ্ছে যে খুব স্ট্রংলি বলা হচ্ছে যে এখানে আর কোনো ওয়ে নাই, অ্যাবসোলিউটলি নো বোঝানোর জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এখানে ডিসবিলিভারদের জন্য, কাফেরদের জন্য এই মুহূর্তে আর কোনো হোপ নাই, তাদের জন্য আর কোনো আশা নাই, এবং তারা হচ্ছে
জাহান্নাম দেখতে পাবে এবং জাহান্নামটা কেমন সেটা তারা প্রত্যক্ষ করতে পারবে। এবং এর আগের আয়াতগুলোতে আমরা যেটা অলরেডি মেনশন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটতম লোকজনের কথা এখানে উল্লেখ করেছেন এবং আল্লাহ বলেছেন যে, "তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই তাদের সাথে তুমি খুব আন্তরিক, খুব গভীর একটা সম্পর্ক এবং এই দুনিয়ার বুকে এই সম্পর্কগুলোই আমরা দেখি যে খুব কাছের এবং একজন আরেকজনের জন্য এখানে কাজ করছে, কষ্ট করছে, স্যাক্রিফাইস করছে এবং দুনিয়ার জীবনে এদের ইম্পর্টেন্স অনেক বেশি তার লাইফে। কিন্তু এই মোস্ট ভ্যালুয়েবল পারসনগুলোকেই সে ransom করতে চাইবে। মোস্ট ভ্যালুয়েবল পারসনগুলোকে দিয়েই সে রক্ষা পেতে চাইবে জাহান্নাম থেকে এবং সে কারণেই হচ্ছে এখানে আগে এই কথাটা উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে আ আ সূরা আবাসার সাথে আমরা যদি কম্পেয়ার করি, এর আগে আমরা সূরা আবাসার আয়াতগুলো তুলে ধরেছিলাম। সেখানেও দেখা গিয়েছে যে মানুষ রান অ্যাওয়ে করছে। মানুষ তার আত্মীয়স্বজন থেকে দূরে সরে যাচ্ছে এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের থেকে দূরে সরে যাচ্ছে বলছেন, সেখানে যে অর্ডারে সেটা বলেছেন তার ভাই থেকে, তার মা-বাবা থেকে, তার ওয়াইফ থেকে এবং তার সন্তান থেকে। এভাবে আমরা দেখি যে অর্ডারটা বা ক্রমান্বয় যেটা সেটা হচ্ছে সূরা আবাসাতে একটু ডিফারেন্ট। কিন্তু এখানে আমরা দেখি যে সূরা আবাসাতে বাবা-মা থেকে তারা পলায়ন করছে সেটা বলা হয়েছে। আর এখানে আমরা দেখি বলা হচ্ছে যে সে তার সন্তান থেকে পলায়ন করছে এবং আ ক্রমটা এখানে বা সিরিয়ালটা এখানে চেঞ্জ হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার একদম কাছের জন থেকে শুরু করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বা এই সূরার মধ্যে হচ্ছে বাবা-মাকে ransom করার কথা এখানে বলেন নাই। কারণ হিসেবে স্কলারগণ বলেছেন যে আল্লাহ তার প্রতি আরও বেশি রাগান্বিত হবেন এটা জেনে যে সে তার বাবা-মার সাথে কত খারাপ ছিল দুনিয়ার বুকে এবং সেটা সে উল্লেখ করতেও এখানে পছন্দ করবে না। তো কাল্লা বলে আল্লাহ সমস্ত কিছুকে রিফিউজ করছেন যে তারা যেই চিন্তা ভাবনা করেছে বা তারা যে কাজগুলো করেছে এখানে কোনো সন্দেহ নাই যে তাদের জন্য এখন আর কোনো অপশন নাই ইন্নাহা লাজা ছাড়া। সো তাদের জন্য ডিসবিলিভার বা কাফেরদের যে এতটুকু আশা ছিল বা তারা দুনিয়ার বুকে অনেক কিছু চিন্তা করত যে তারা পেয়ে যাবে পরবর্তীতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাকে কমপ্লিটলি নেগেট করে দিয়েছেন। সো তারা যখন নিজেকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে তখন তারা কি দেখতে পাবে এবং সেই সময়ে তাদের আর কোনো আশা নেই, সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন যে তাদের এখন আর বাঁচার কোনো উপায় নেই। ইন্নাহা মানে হচ্ছে ইনডিড ইট। সো এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে, এখানে এই হা বলতে হচ্ছে আগুনকে জাহান্নামকে বোঝানো হয়েছে এবং এখানে লাজা শব্দটি উল্লেখ করা হয়েছে জাহান্নামের বর্ণনা দিতে যেয়ে। সে লাজা শব্দটার দুইটা অর্থ বলেছেন তাফসীরকারগণ। একটা হচ্ছে যে জাহান্নামের একটা জায়গার নামই হচ্ছে লাজা। সো তাদের জন্য জাহান্নামে এই স্পেশাল জায়গাটা নির্দিষ্ট রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অথবা এটার আরেকটা অর্থ রয়েছে যেটা তাফসীরকারগণ বলেছেন যে এটা হচ্ছে খুব বড় ধরনের এবং খুবই বেশি জ্বলন্ত আগুন বুঝানোর জন্য এই লাজা শব্দটি ইউজ করা হয় এবং এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে এটার বিশিষ্টতা হচ্ছে যে এটাতে কোনো স্মোক থাকবে না, ধোঁয়া থাকবে না। এটা শুধুমাত্র একটা বিগ শার্প রেড ফ্লেম আমরা যদি চিন্তা করি সেটা বোঝানোর জন্য এই লাজা শব্দটা ইউজ করা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা শব্দ দিয়ে দুইটা অর্থ কি এখানে বুঝাতে পারেন। সো এখান থেকে আমরা দেখি যে এই যে ইন্টেন্স লার্জ ফ্লেম অফ ফায়ার যে আগুনটা তারা দেখতে পাচ্ছে, সো তারা এটা দেখে কি পরিমাণ টেরিফাইড হবে, কি পরিমাণ আতঙ্কগ্রস্ত হবে এবং তারপরে হচ্ছে তাদের সে আগুনে পড়ার পরে কি পরিণাম হবে সেটা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সো আল্লাহ বলছেন যে এই যে আগুন এটা স্পেশালি মেড ফর ইউ, যে তোমাদেরকে বার্ন করার জন্য এখানে এই আগুনটাকে এই এক্সট্রিম ফায়ারটাকে তৈরি করা হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। সো আগুনটার ব্যাপারে আমরা যদি চিন্তা করি তাহলে যে এমন একটা আগুন যেটা হচ্ছে ইনটেন্স হবে, যেটা আমরা যত বেশি
স্ফুলিঙ্গ চিন্তা করতে পারি সে আগুন থেকে, সেটা আমরা চিন্তা করব। এই জাহান্নামের আগুনের ব্যাপারে বলা হয়েছে এবং এটাতে কোনো ধরনের ধোঁয়া থাকবে না। তো এ ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিসে রয়েছে যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে উম আ "Your fire which the son of Adam ignites is only one of the 70 parts from the fire of hell." তো আমরা দুনিয়াতে যে আগুন জ্বালাই, সে আগুনের সাথে আমরা যদি জাহান্নামের আগুনকে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে জাহান্নামের আগুন হচ্ছে এটা ৭০ গুণ বেশি প্রজ্বলিত হবে। তো সুবহানাল্লাহ, এই আগুনটাই আমরা যখন কোনো ওয়াইল্ড ফায়ার দেখি অথবা কোথাও কোনো বাড়িতে আগুন লেগেছে দেখি যে সেটা কিভাবে সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় এবং কত ভয়ঙ্কর হয়ে সেই চিত্রটা, সেটা ৭০ গুণ বেশি হবে জাহান্নামের আগুন। এবং তখন সাহাবারা বললেন যে আ বাই আল্লাহ, আল্লাহর শপথ এটাই আমাদের জন্য যথেষ্ট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে "Verily it exceeds it by 69 parts, each of which are like its heat." যে আ এ এটার যে হিট বা এটার যে টেম্পারেচার, যে জ্বালানোর ক্ষমতা, সেটা হচ্ছে এর মাত্র 69% বাকি আছে, যেটা আমরা জাহান্নামে দেখতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সো এখানে জাহান্নামের বর্ণনা দিতে যেয়ে এটার যে হেলফায়ার যে আগুন এবং সেটার যে সিভিয়ারিটি বা সেটার তাপমাত্রার যে সিভিয়ারিটি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫ নম্বর আয়াতে বলেছেন। তারপরে আমরা এটার সাথেই কানেক্টেড পরের কথাটা ১৬ নম্বর আয়াত। ১৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? "নাজ্জাআতাল লিশ-শাওয়া", যে যা চামড়া তুলে দিবে। সুবহানাল্লাহ, এই আগুনের তীব্রতা এমন হবে যেটা হচ্ছে চামড়াকে তুলে দিবে। এখানে যে শব্দটা ফার্স্টে এসেছে সেটা হচ্ছে নাজ্জাআ। নাজ্জাআ এসেছে নাজাআ থেকে। নাজাআ শব্দের অর্থ হচ্ছে রিমুভার, যেটা হচ্ছে কোনো জিনিসকে তুলে নেয়, পুল আপ করে, সেটা বোঝানোর জন্য নাজাআ শব্দটি ইউজ করা হয়ে থাকে। আর নাজ্জাআ শব্দের অর্থ হচ্ছে যখন কোনো জিনিসকে তার অরিজিনাল যে প্লেস সেটা থেকে খুব জোরে সোরে ভায়োলেন্টলি টেনে তুলে ফেলা হয়, সেটাকে হচ্ছে নাজ্জাআ বলা হচ্ছে। সো এটা হচ্ছে নাজ্জাআ বলতে এখানে এটার হচ্ছে ইনটেন্স ফর্মটা এখানে ইউজ করা হচ্ছে, যে এমনভাবে চামড়াটাকে তুলে ফেলা হবে যে খুব আক্রোশের সাথে জোরে টেনে তুলে ফেললে, ছিঁড়ে ফেললে যেরকম বুঝানো হয়, সেরকম বুঝানোর জন্য নাজ্জাআ শব্দটি ইউজ করা হয়েছে। শাওয়া, শাওয়া শব্দটা এসেছে, এটা হচ্ছে প্লুরাল, বহুবচন হচ্ছে শাওয়াহ এর শিন ওয়া হা বা তামারবুটা, সেটার প্লুরাল বা বহুবচন হচ্ছে শাওয়া। সো এটা থেকে বোঝানো হয় যে এটা যে মানুষের মাথার উপরে যে কাভারটা রয়েছে, চাঁদি আমরা বলি অথবা মাথার উপরে চামড়া, সেই স্কাল্পকে বোঝানোর জন্য শাওয়া শব্দটা ইউজ করা হয়ে থাকে। এটার আরেকটা অর্থ হচ্ছে আমাদের এক্সট্রিমিটিস, অর্থাৎ আমাদের হাত পায়ের, আমাদের হাত পায়ের যে চামড়া, সেটাকে বোঝানোর জন্য শাওয়া শব্দটা ইউজ করা হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্লেজিং ফায়ারের কথা বলছেন, এমন একটা তীব্র আগুনের কথা বলছেন যে যেটা মাথার চামড়াকে তুলে ফেলবে অথবা হাত পায়ের চামড়াকে টেনে ছিঁড়ে ফেলবে, সেরকম বোঝানো হচ্ছে এই আয়াতটা দিয়ে। সো এখান থেকে আমরা দেখছি যে এই আগুনটা এত তীব্র হবে এবং এত ভায়োলেন্ট হবে, যেটা হচ্ছে খুব আস্তে ধীরে তুলে ফেলছে সেরকম কিছু না, খুব ভায়োলেন্টলি টান দিলে আমরা একবার চিন্তা করতে পারি যে আমাদের মাথার চুল ধরে খুব জোরে টান দিলে কি ধরনের একটা ফিলিং হয়। তো এই এত জোরে টান দেওয়া হবে যে মাথার চামড়া সহ উঠে যাবে, অথবা হাত পায়ের চামড়াকে এত জোরে টেনে তুলে ফেলা হবে, সেটা বোঝানোর জন্য নাজাআত শাওয়া বলছে। এবং এই কাজটা করছে সে ব্লেজিং ফায়ার, সে আগুনটা এই কাজটা করছে। এই আয়াতের ব্যাখ্যা হিসাবে বিভিন্ন ভাবে বিভিন্নজন বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস এবং মুজাহিদ বলেছেন যে এটা হচ্ছে মাথার যে চামড়া, সেই চামড়াকে বোঝানো হয়েছে। হাসান আল বসরি এবং সাবিত আল বুনানি তারা বলেছেন যে এটা বলতে আসলে মানুষের মুখের চামড়াকে বোঝানো হয়েছে। কাতাদা বলেছেন যে এটা হচ্ছে মানুষের শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং তার মুখের যে তার ফেসের বিভিন্ন অংশ রয়েছে এবং তার হাত পায়ের অংশ, সেটাকেও বোঝানো হয়েছে এখানে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে
তীব্রতাটা এখানে তুলে ধরছেন। আমরা যদি এই আয়াতের তীব্রতাটা বা ভয়ঙ্করত্ব বুঝি যে সেটা শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য যে তিনি বলছেন সেটা না, বরং আল্লাহ আমাদের এই যে গাফলা বা আমরা এখন যে একটা নেগলিজেন্সের মধ্যে আছি, গাফলতির মধ্যে আছি, আমরা যে ভুলে বসে আছি, কী ধরনের পরিণাম হতে পারে সেটা থেকে আমরা যাতে সচেতন হয়ে ফিরে এসে সঠিক রাস্তা ধরতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে এখানে সাবধান করে দিচ্ছেন। এ আয়াতের ব্যাখ্যায় আদ-দাহাক বলেছেন যে এটা হচ্ছে গায়ের মাংস তুলে ফেলা এবং আ হাড্ডির উপর থেকে চামড়াকে এমনভাবে তুলে ফেলা বুঝানো হয়েছে যেখানে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ইবনে যায়েদ বলেছেন যে আ এ এখানে শাওয়া বলতে হচ্ছে হাড্ডির ভিতরে, হাড়ের ভিতরে যে মজ্জা রয়েছে সে বোন ম্যারোকে বুঝানো হয়েছে এবং নাজ্জা আম না বলতে বুঝানো হয়েছে যে তাদের হাড়গুলোকে কেটে, কেটে টুকরো, টুকরো করে ফেলা এবং তাদের স্কিন বা চামড়াকে রূপান্তরিত করা বুঝানো হচ্ছে। সো ওভারঅল সবার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এই আগুনটা হবে এত তীব্র যে গায়ের চামড়া তুলে ফেলবে, মুখের চামড়া তুলে ফেলবে, মাথার চামড়া তুলে ফেলবে এবং এটা বোন পর্যন্ত চলে যেতে পারে। মানে হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এত তীব্র হবে সে আগুন এবং সেখান থেকে আমরা দেখি যে সমস্ত কিছু কিভাবে গলে বা পুড়ে বের হয়ে আসবে। তো এই ব্যাপারে আমরা দেখি যে জাহান্নামের এই যে তীব্র শাস্তি বা কঠিনতম শাস্তিগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে এই জিনিসগুলো বর্ণনা করেছেন। যেমন মুসলিম শরীফের একটা হাদিসে আছে যেখানে বলা হয়েছে যে আম আ যে হচ্ছে জাহান্নামের একজন অধিবাসী যে হচ্ছে দুনিয়াতে অনেক আরামে, বিলাসিতা বা সুখ-শান্তির মধ্যে ছিল। তখন ডে অফ জাজমেন্টে যখন তাকে নিয়ে আসা হবে, তখন তাকে একটুখানির জন্য জাহান্নামের আগুনে ডুবানো হবে এবং তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে যে, "তুমি হে আদম সন্তান, তুমি কি জীবনে কোনো ভালো কিছু দেখেছিলে? ভালো কিছু পেয়েছিলে?" তখন দেখা যাবে যে সে বলবে যে, "না আল্লাহ, আমি কোনো কিছুই ভালো পাইনি।" অর্থাৎ সারা জীবন সে আরাম, বিলাসিতা এবং আম আ সারা জীবনটাই যে এনজয় করেছিল, এক একবার মাত্র জাহান্নামের আগুনে ডুবানোর ফলে সে সমস্ত কিছু সে ভুলে যাবে। তো সুবহানাল্লাহ যে এত কঠিন হবে সেই শাস্তি অথচ আমরা এই দুনিয়ার জীবনের যে বিলাসিতা, দুনিয়ার জীবনে আনন্দ এর মধ্যে এত বেশি মত্ত হয়ে থাকি যে আমরা সে এক মুহূর্তেই সেই আনন্দকে ভুলে যাব যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়। আ তো সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের আরেকটা হাদিসে এসেছে যেখানে যার হচ্ছে না জাহান্নামে হচ্ছে সবচেয়ে কম আযাব হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে আম তুমি দুনিয়াতে যা কিছু চেয়েছিলে সেগুলো কি তুমি তোমাকে রক্ষা করার জন্য মানে দুনিয়াতে যেগুলো তোমার খুব চরম আকাঙ্ক্ষার ছিল, যে জিনিসগুলো তুমি পেতে খুব ইচ্ছা করছিলে আম আ এ এবং যে জিনিসগুলো তোমার ছিল, মানে তোমার আকাঙ্ক্ষা মতো সমস্ত জিনিস তোমার কাছে ছিল, সেগুলোকে তুমি তোমার নিজেকে রক্ষা করার জন্য দিয়ে দিবে? তখন সে বলবে যে হ্যাঁ। সো তার মানে হচ্ছে যে, যে জিনিসগুলো দুনিয়াতে সে চেয়েছিল, পেয়েছিল এবং এগুলোই তার চরম কাম্য ছিল, সেই জিনিসগুলোকে সে তখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিয়ে দিতে প্রস্তুত থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, "আমি তোমার কাছে আম এর চেয়েও অনেক, অনেক কম জিনিস চেয়েছিলাম।" অর্থাৎ তুমি দুনিয়াতে যা কিছু দিতে চাচ্ছ এখন ransom হিসাবে তার চেয়ে অনেক কম জিনিস আমি তোমার কাছে আশা করেছিলাম। যেটা তুমি করলে হয়তোবা এ এ এই আযাব থেকে তুমি বাঁচতে পারতে। আমি তোমাকে বলেছিলাম, "তুমি আমার সাথে অন্য কাউকে শরিক করো না, কিন্তু তুমি আমার সাথে অন্যকে শরিক করেছ।" তো সুবহানাল্লাহ সেদিন যখন চরম পরিণাম দেখা হবে, তখন সমস্ত কিছু দিয়ে মানুষ রক্ষা পেতে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যা চেয়েছিল সেটা এর তুলনায় অনেক কম ছিল, অথচ সেটাই সে দিতে প্রস্তুত ছিল না। তিরমিজি শরীফের একটা হাদিসে এসেছে যেখানে বলা হচ্ছে সেদিন যারা জাহান্নামী হবে তাদের মাথার উপরে আ এমন উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে যেটা তার মাথাকে গলে আ ভিতরে চলে যাবে এবং ভিতর থেকে ব্রেইনকে বের করে নিয়ে আসবে এবং এমনভাবে সেটা বের হয়ে আসবে যে সমস্ত কিছু এমনভাবে গলে যাবে তার ভিতরে শরীরের ভিতরে অংশ যে সেটা তার পা দিয়ে বের হয়ে আসবে মেল্ট হয়ে এবং আম আ
আবার সেটা আগের অবস্থানে ফিরে যাবে এবং আবারও সেই শাস্তি পুনরাবৃত্তি তার জন্য হবে। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সেই জাহান্নামের কঠিন আযাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যাতে এই দুনিয়ার বুকে থেকে আমরা সতর্ক হতে পারি, আমাদের প্রায়োরিটি আমরা কারেক্ট ওয়েতে পরিচালিত করতে পারি এবং দুনিয়ার জীবনের আনন্দ বিলাসিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আম আ দূরে সরিয়ে দিতে বলেন নাই। কিন্তু এর বিনিময়ে আমরা যাতে জাহান্নাম কিনে না নেই সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন।